কোনো গ্যাজেট অফিসার নেই। তারা যে রাত্রিবেলায় একটা বাড়িতে যাচ্ছে, কোনো মহিলা অফিসার নেই। যখন পুলিশ যাচ্ছে যখন রাত্রি 2টো বাজে, কোনো রেকর্ড সিস্টেম নেই। যে সম্পূর্ণরূপে এইটা ফাঁসানোর একটা পরিকল্পনা। লালগোলা থানার ওসির বিরুদ্ধে এই প্রথম অভিযোগ নয়। এর পূর্বে বাড়িতে গিয়ে ছাগল তুলে নিয়ে আসার অভিযোগ আছে, বাড়িতে গিয়ে ফ্রিজ ভেঙে ফেলার অভিযোগ আছে, বিড়ির সরঞ্জাম তুলে নিয়ে আসার অভিযোগ আছে, 70,000 টাকা চুরির অভিযোগ আছে, বীরভূমের এক পুলিশ কর্মীকে মারার অভিযোগ আছে, এক স্কুল শিক্ষককে মারার অভিযোগ আছে, চুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ আছে। বারবার কেন শুধুমাত্র লালগোলা থানার ওসির বিরুদ্ধে এত অভিযোগ? আমার কাছে 5খানা অভিযোগ এই মুহূর্তে আছে। এসপিকে অভিযোগ করা হয়েছে, ডিজিকে করা হয়েছে, হোম সেক্রেটারিকে করা হয়েছে, পুলিশ মন্ত্রীকে করা হয়েছে, হিউম্যান রাইট কমিশনকে করা হয়েছে, স্টেট অ্যান্ড সেন্ট্রাল, রাজ্যপালকে অভিযোগ করা হয়েছে ওই ওসির এগেনস্ট। এতগুলো সমস্ত কপি আমার কাছে আছে সেই অভিযোগের। এতগুলো অভিযোগ আসার পরেও কেন জেলা পুলিশ প্রশাসন লালগোলা থানার ওসির বিরুদ্ধে কোনো অবস্থান বা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না? লালগোলায় এসটিপিআই এর একজন কর্মীর বাড়িতে লালগোলার ওসির হিরোইন নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বা হিরোইন নিয়ে গেছে, এরকম একটা অভিযোগ উঠছে। কি বলবেন এই বিষয়ে? গতকালকে রাত্রি 2টোর সময় লালগোলা থানার এক গাড়ি পুলিশ এসডিপিআইয়ের লালগোলা ব্লকের ব্লক কমিটির মেম্বার মানজারুল হকের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। প্রথমে গিয়ে দরজার লাথালাথি করে, দরজায় মানে চরম হট্টগোল শুরু করেন। উনি দরজা খুলেননি। যখন পুলিশের দাপদাপানি অনেকটা বেড়ে যায়, অনেক গালিগালাজ করতে শুরু করে, তখন ভয়ে উনি দরজা খুলেছেন। প্রায় 10 মিনিট পর দরজা খুলেছেন। দরজা খোলার পর ওনাকে সঙ্গে সঙ্গে মারধর শুরু করেছে, ওকে মেরেছে, ওর হাত পিছন মোড়া করে বেঁধে ওকে ছাদের পুরে নিয়ে গিয়ে বসিয়েছে। ওনার স্ত্রীকে বলছে তোমাদের বাড়ি সার্চ করবো, বাড়িতে কি আছে। বাড়ি সার্চ করতে শুরু করেছে। প্রথমে বাড়ি সার্চ করে কিছু পায়নি বলেছে, মানে ওর স্ত্রীর সঙ্গে ছিল। এই সার্চিং চলতে চলতে গ্রামের মানুষ এসে বাড়িতে হাজির হয়েছে যে কী ব্যাপার, মানজারুলের মতো ছেলে, গোটা গ্রামের মধ্যে সবচেয়ে ভালো ছেলে নামে পরিচিত, তার বাড়িতে এত রাত্রিতে পুলিশ কেন এসেছে বলে গ্রামের লোক এসে হাজির হয়েছে। তখন গ্রামের দুজন কি তিনজন, আমার কাছে 2জন স্বীকার করেছে, 2জন ব্যক্তি দেখেছে যে পুলিশ সার্চ চলাকালীন মানজারুলের যে বেডে যে রুমে শয় সে রুম বাদ দিয়ে অন্য একটা রুমে, পাশের রুমে কোনায় হিরোইন রেখেছে, রাখতে দেখেছে সেখানকার স্থানীয় বাসিন্দা। পরে ও বলছে স্যার এখানে পাওয়া গেছে, আসুন এখানে পাওয়া গেছে। তখন আমাদের ওখানকার যে গ্রামের লোক ছিল সে বলছে কি পাওয়া গেছে মানে আপনি তো রাখলেন, ওটা কী জিনিস? ও তো জানে না ওটা কী, তা মানে কী না কী রেখেছে, তো এটাই তো হিরোইন, তা আপনি তো রাখলেন ওটা বলে চিৎকার শুরু করেছে সে। এবার গ্রামের লোক যখন চিৎকার শুরু করেছে আরও লোক এসে জড়ো হয়েছে, স্বাভাবিকভাবে প্রচুর লোক জড়ো হয়েছে, তাদেরকে বাড়ি থেকে বের হতে দেয়নি গ্রামের লোক। পরে ওসি এসেছে, ওসি এসে বলছে যে হ্যাঁ এটা সার্চ করা হয়েছে, সেখানে হিরোইন পাওয়া গেছে, তার ভিডিও আছে আমার কাছে। ওসি নিজে বলছে 3 প্যাকেট হিরোইন পাওয়া গেছে বলে ওসি স্বীকার করেছে, তার ভিডিও আছে আমার কাছে। পরে যখন লোক আরও বেশি জড়ো হয়েছে, এইটা মানজারুল করতে পারে না, আপনারা করেছেন বলে গ্রামের লোক বারবার যখন তাদেরকে বলতে শুরু করেছে যে না পুলিশ করেছে এটা, তখন বাধ্য হয়ে পুলিশ ওসি এসডিপিওকে ডেকেছে। এসডিপিও এসে পুলিশের বিষয়টা বুঝেছে, জায়গাটাকে কন্ট্রোল করেছে, করে এসডিপিও ওসি সেখানে সিজার লিস্ট বানিয়েছে। সিজার লিস্টে একটা মোবাইল সিজ করে নিয়ে গেছে। সিজার লিস্টে সেখানে উল্লেখ করছে না যে হিরোইন পাওয়া গেছে। একদিকে ওসি স্বীকার করছে সেখানে 3 প্যাকেট হিরোইন পাওয়া গেছে, সিজার লিস্টের বেলায় ওসি বলছে শুধু মোবাইল পাওয়া গেছে। আমরা কোনটা সত্য ধরব? সেখানকার মানুষ আই উইটনেস বলছে সেখানকার বাবু বলে সম্ভবত এক সিভিক ভলেন্টিয়ার, সে হিরোইন রেখেছে এবং রাখতে দেখেছে। সাধারণত হিরোইন কেসে বা এনডিপিএস কেসে 42 ধারা অনুসারে তাকে যদি সার্চ করতে হয় তাহলে কম্পালসারি রেড করতে হবে দিনের বেলায়, মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়ার মধ্যে। যদি ইনকেস নাইট করতে হয় কোনোভাবেই করতে পারবে না। যদি ইনকেস নাইট করতে হয় তাহলে গ্যাজেট অফিসার সঙ্গে রাখতে হবে। কোনো গ্যাজেট অফিসার নেই। তারা যে রাত্রিবেলায় একটা বাড়িতে যাচ্ছে, কোনো মহিলা অফিসার নেই, কোনো মহিলা অফিসার নেই। দ্বিতীয়ত, যখন
পুলিশ যাচ্ছে যখন রাত্রি 2টো বাজে, কোনো রেকর্ড সিস্টেম নেই। কোনো বাড়িতে যখন আমি সার্চ করতে যাব, নিয়ম অনুসারে যারা সার্চ করতে যাচ্ছে রেকর্ডার সামনে, ক্যামেরার সামনে রেকর্ড অবস্থায় অন্য একজন অফিসার বাকি অফিসারগুলার চেক করবে যে তাদের পকেটে কিছু আছে কিনা, তাদের ব্যাগে কিছু আছে কিনা, কোথাও কোনো কিছু আছে কিনা বলে অন্য একটা অফিসার রেকর্ডিং চালু করে চেক করবে এবং সেই রেকর্ডিং থাকবে। যখন রেড করতে যাবে সিনিয়র অফিসারকে তার লিখিতভাবে সে জানাবে যে এরকম একটা রেড করতে যাচ্ছে। পুলিশ রুলসের ধাজ্জি উড়া দিয়েছে, কোনো রুলস তারা মানেনি, কোনো কিছু মানেনি, না মেনে এই রেড করতে গেছে। সম্পূর্ণরূপে এইটা ফাঁসানোর একটা পরিকল্পনা। লালগোলা থানার ওসির বিরুদ্ধে এই প্রথম অভিযোগ নয়, এর পূর্বে বাড়িতে গিয়ে ছাগল তুলে নিয়ে আসার অভিযোগ আছে, বাড়িতে গিয়ে ফ্রিজ ভেঙে ফেলার অভিযোগ আছে, বিড়ির সরঞ্জাম তুলে নিয়ে আসার অভিযোগ আছে, 70,000 টাকা চুরির অভিযোগ আছে, বীরভূমের এক পুলিশ কর্মীকে মারার অভিযোগ আছে, এক স্কুল শিক্ষককে মারার অভিযোগ আছে, চুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ আছে। বারবার কেন শুধুমাত্র লালগোলা থানার ওসির বিরুদ্ধে এত অভিযোগ? আমার কাছে 5খানা অভিযোগ এই মুহূর্তে আছে। এসপিকে অভিযোগ করা হয়েছে, ডিজিকে করা হয়েছে, হোম সেক্রেটারিকে করা হয়েছে, পুলিশ মন্ত্রীকে করা হয়েছে, হিউম্যান রাইট কমিশনকে করা হয়েছে, স্টেট অ্যান্ড সেন্ট্রাল, রাজ্যপালকে অভিযোগ করা হয়েছে ওই ওসির এগেনস্টে। এতগুলো সমস্ত কপি আমার কাছে আছে সেই অভিযোগের। এতগুলো অভিযোগ আসার পরেও কেন জেলা পুলিশ প্রশাসন লালগোলা থানার ওসির বিরুদ্ধে কোনো অবস্থান বা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না? কি এমন কারণ আছে? এক। দ্বিতীয়ত, হিরোইনটা ওসি সাহেব কোথায় পেলেন? কোনো পুলিশ চাইলে অপরাধ দমন করব খুব সহজেই, পুলিশ চাইলে অপরাধ দমন করা সম্ভব। পুলিশের অনুমতি ছাড়া এই ধরনের ব্যবসা চলতে পারে না। পুলিশ যদি সচেষ্ট হয় তাহলে হিরোইন ব্যবসা থেকে যত রকমের অবৈধ ব্যবসা আছে সমস্ত ব্যবসা বন্ধ হতে পারে। পুলিশের ইচ্ছা অনুসারে এই সমস্ত ব্যবসাগুলো চলে। আমাদের শাখা সংগঠন মহিলাদের ওমেন ইন্ডিয়া মুভমেন্টের পক্ষ থেকে নেশামুক্ত সমাজ গড়তে হবে বলে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা তার জন্য প্রোটেস্ট করেছি, আন্দোলন করেছি। তারা আমাদের কর্মীদেরকে ফাঁসানোর পরিকল্পনা করছে। ফলে খুবই লজ্জাজনক। অবিলম্বে এসপি সাহেবকে বলবো, উনি খুব ভালো মানুষ, ভালো কাজ করছেন, গোটা জেলার মানুষের মানে আশা হতে পারেন, কিন্তু লালগোলা ওসির এগেনস্টে যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে পুলিশের প্রতি মানুষের যে বিশ্বাস, পুলিশের প্রতি মানুষের যে ভক্তি, সেটা উঠে যাবে। আমরা জানি পুলিশকে মানুষ ভয় করে কেন, কারা ভয় করে? যারা অপরাধী তারা পুলিশকে ভয় করে, যে অপরাধ করলে পুলিশ আমাদের ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এই রকম ওসি যদি থাকে তাহলে অপরাধীরা পুলিশকে ভয় পাবে না। পুলিশকে ভয় পাবে কারা? যারা সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ। তারা মনে করবে যে আমাদেরকে ফাঁসাবে অপরাধীদেরকে বাঁচানোর জন্য, বলে অপরাধীরা ভয় পাবে না, সাধারণ মানুষ ভয় পাবে। এইরকম একটা কালচার লালগোলার ওসি শুরু করেছেন। এসডিপিআই লালগোলার তারানগরের নদী ভাঙনে যেভাবে রাত্রি 2টোর সময়, 2টো পর্যন্ত, 3টে পর্যন্ত, সন্ধ্যা মানে রাত্রি 10টা থেকে শুরু করে, আমার কাছে ভিডিও আছে, রাত্রি 10টা থেকে শুরু করে তার পরের দিন মানে রাত্রি 3টে পর্যন্ত কন্টিনিউয়াসলি বাড়ি মানুষকে সাপোর্ট করেছে, মানুষের বাড়ি সরানোর জন্য তাদেরকে সহযোগিতা করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। লালগোলা থানার ওসির যদি মিনিমাম লজ্জাবোধ থাকতো তাহলে ওই এসডিপিআইয়ের কর্মীগুলোকে ডেকে সংবর্ধনা দিত যে এই বিপদে, চরম বিপদে, যখন রাত্রিবেলায় সবাই ঘুমাচ্ছে, তোমার স্বশয়ে কর্মী এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, অতএব তোমাদেরকে সংবর্ধনা দিচ্ছি। ওসির নির্লজ্জ বলেই তাদেরকে সংবর্ধনা দেওয়া তো দূরের কথা, তাদেরকে এনডিপিএসের মতো কেসে ফাঁসানোর চক্রান্ত করছে। ধিক্কার জানাই, লজ্জা। এইরকম ওসি অবশ্যই সাধারণ মানুষের জন্য লজ্জা।
পুলিশ তিনি আইন রক্ষা করেন আমরা জানি, কিন্তু তিনি নিজে আইন ভাঙছেন বা আইন হাতে তুলে নিচ্ছেন, তাহলে সাধারণ মানুষ কিভাবে পুলিশকে ভরসা করবে? এনডিপিএস অ্যাক্টের যে সমস্ত ধারায় কোনো জায়গায় রেড করতে হলে, কোনো জায়গায় সার্চ করতে হলে যে সমস্ত প্রসেস মেনটেন্স করে করতে হয়, তার একটাও উনি মানেনি। আমি সবগুলো আজকে পড়েছি, একটাও মানেনি। ফলে সাধারণ মানুষকে হয়রানি, পুলিশের উচিত সাধারণ মানুষকে রিলিফ দেওয়া, অপরাধীদেরকে ভয় দেখে অপরাধ থেকে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে ভালো মানুষ তৈরি করা, এটা পুলিশের কাজ। পুলিশ সেই কাজ না করে অপরাধীদেরকে খোলা ছাড়ছে, যারা ভালো মানুষ তাদেরকে ফাঁসানোর পরিকল্পনা করে।